রাম মন্দির উদ্বোধনের দিনেই দলীয় পতাকা নিয়ে তৃণমূলের সংহতি মিছিল হাঁটছেন ধর্মগুরুরাও। 550 বছরের অপেক্ষার প্রহর শেষে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। দেশ জুড়ে যেন উৎসব, আর সেই উৎসবকে কেন্দ্র করে সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে উঠেছে। তবে বাংলার চিত্রটা ভিন্ন। সেখানে ভগবান রামের পুজোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের সংহতি মিছিল সোমবার বেলা 3টের সময় কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে সংহতি মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক সার্কাস পর্যন্ত হবে তৃণমূল সুপ্রিমোর এই মিছিল। মমতার কথা মতো মিছিলে উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ, সাথেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 3টে নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু হয়েছে তৃণমূলের মিছিল। মমতার ডাকে সংহতি মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পার্সি, ইহুদি ধর্মগুরুরা মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন। এদিন মিছিল ছেড়ে কিছুক্ষণের জন্য স্কুটিতে চেপে বেরিয়ে যান মমতা। হাজরা ল কলেজের অদূরে স্কুটারে চেপে নিকটস্থ গড়চার গুরুদ্বারে যান মমতা। গুরুদ্বারে চাদর চড়ানোর পর স্কুটিতে চেপে ফের মিছিলে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে সংহতি যাত্রার ঘোষণা করে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 22শে জানুয়ারি একটি মিছিল করব আমি। এটা দলের প্রোগ্রাম, তৃণমূলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। তবে প্রথমে নিজে কালী মন্দিরে যাব আমরা। সবাই যাবে না, আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। কালীমাকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব। সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা। তবে শুভান্যুধায়ী সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে। তৃণমূল সুপ্রিমো অবশ্য জানিয়েছিলেন, এটা কোনো পাল্টা মিছিল না, প্রতিবাদ না। রাম মন্দির উদ্বোধনের দিনেই দলীয় পতাকা নিয়ে তৃণমূলের সংহতি মিছিল হাঁটছেন ধর্মগুরুরাও। 550 বছরের অপেক্ষার প্রহর শেষে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। দেশ জুড়ে যেন উৎসব, আর সেই উৎসবকে কেন্দ্র করে সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে উঠেছে। তবে বাংলার চিত্রটা ভিন্ন। সেখানে ভগবান রামের পুজোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের সংহতি মিছিল সোমবার বেলা 3টের সময় কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে সংহতি মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক সার্কাস পর্যন্ত হবে তৃণমূল সুপ্রিমোর এই মিছিল। মমতার কথা মতো মিছিলে উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ, সাথেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 3টে নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু হয়েছে তৃণমূলের মিছিল। মমতার ডাকে সংহতি মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পার্সি, ইহুদি ধর্মগুরুরা মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন। এদিন মিছিল ছেড়ে কিছুক্ষণের জন্য স্কুটিতে চেপে বেরিয়ে যান মমতা। হাজরা ল কলেজের অদূরে স্কুটারে চেপে নিকটস্থ গড়চার গুরুদ্বারে যান মমতা। গুরুদ্বারে চাদর চড়ানোর পর স্কুটিতে চেপে ফের মিছিলে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে সংহতি যাত্রার ঘোষণা করে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 22শে জানুয়ারি একটি মিছিল করব আমি। এটা দলের প্রোগ্রাম, তৃণমূলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। তবে প্রথমে নিজে কালী মন্দিরে যাব আমরা। সবাই যাবে না, আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। কালীমাকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব। সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা। তবে শুভান্যুধায়ী সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে। তৃণমূল সুপ্রিমো অবশ্য জানিয়েছিলেন, এটা কোনো পাল্টা মিছিল না, প্রতিবাদ না।